আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে স্মুথ টুল, পাথ ইরেজ টুল, জয়েন্ট টুল। তো স্মুথ টুল দেখার জন্য আমাদের সর্বপ্রথম আমরা পেন টুলের মাধ্যমে একটা কিছু আঁকাই নিই, ড্র করে আনি। ওকে, এবার একটা কিছু ড্র করে নিলাম। এখন আমরা দেখব হচ্ছে আমাদের এই কর্নারগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব কিন্তু ওরকম তীক্ষ্ণ হয়ে আছে। তো আমরা চাচ্ছি যে এই সাইডের মতোই স্মুথ হোক। তো আমরা যদি এখান থেকে এটাকে প্রথম সিলেক্ট করব, সিলেক্ট করার পর হচ্ছে আমরা স্মুথ টুলে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা এই যে কর্নারগুলোতে আসার পরে ড্র্যাগ দিব, ক্লিক করে ড্র্যাগ দিব, উপরের দিকে ড্র্যাগ দিব। ঠিক আছে, এই দেখি আমাদের এটা কিন্তু স্মুথ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছি এই কর্নারটা কিন্তু স্মুথ হয়ে গেছে। তেমন এরকম এদিকেও আমরা যদি ক্লিক দেওয়ার পর উপরের দিকে ড্র্যাগ করি তাহলে আমাদের কর্নারগুলো স্মুথ হয়ে যাবে। এই যে একটু ধৈর্য ধরে জাস্ট শুধু ক্লিক দেওয়া যায়, তবে আর কিছুই না। তো এরকম, তো এইদিকেও আমরা ক্লিক দিয়ে ড্র্যাগ করি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কর্নারগুলো কিন্তু স্মুথ হয়ে গেছে এখন। তো এইদিকেও আমরা নেই। ওকে, তো এখন আমরা দেখি যে আমাদের কর্নারগুলো কিন্তু এরকম ছিল, নিচের কর্নারগুলোর মতো কিন্তু ছিল এরকম। তো এখন আমাদের কর্নারগুলো কিন্তু গোলাকার হয়ে গেছে। তো এটা আমরা ডিলিট করে দিই। আমরা বুঝতে পারছি যে স্মুথ টুল কেমন কাজ করে। তো আমরা এখন দেখবো হচ্ছে পাথ ইরেজ টুল। তো একটা পাথ ড্র করে আনি আমরা পেন্সিল টুলের মাধ্যমে। তো আমরা একটা পাথ নিয়ে আনি, যে কোনো একটা পাথ নিয়ে নিলাম। ওকে, এরকম পাথ নিয়ে নিলাম। তো আমরা এদিকে একটু খেয়াল করি যে আমাদের পাথের এখানে আমরা পাথ ইরেজ নিলাম, এদিকে আমরা চাচ্ছি যে আমাদের পাথটা কাটা পড়ুক। তো এখানে জাস্ট শুধু ক্লিক দিয়ে একটু ড্র্যাগ করবো, পাথের উপর ক্লিক দিয়ে একটু ড্র্যাগ করলে যে কেটে যাবে। ওকে, তো এদিকেও আমরা কেটে দিলাম, তারপর এইদিকে কেটে দিই, আবার এদিকে কেটে দিই। তো বিভিন্ন জায়গায় আমি পাথগুলা কেটে দিলাম। ওকে, তো এখন যদি আমি সিলেক্ট করি তাহলে দেখবো পাথগুলা কিন্তু আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে। তো আমি এখন সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমাদের এই যে পাথ ইরেজ হচ্ছে, পাথগুলোকে ইরেজ করে দিচ্ছে। এখন আমরা দেখবো হচ্ছে এই পাথগুলোকে কিভাবে জয়েন্ট করবো, জোড়া লাগাবো। সেক্ষেত্রে আমরা এই যে জয়েন্ট টুলে যাবো। জয়েন্ট টুলে যাওয়ার পরে কোন যে জায়গায় আমাদের পাথ ইরেজ ছিল সেই যে জায়গায় ক্লিক দিয়ে ড্র্যাগ করবো। ওকে, সেই জায়গাগুলো আমরা ক্লিক দিয়ে শুধু ড্র্যাগ করে যাবো। এই যেরকম ক্লিক দিয়ে ড্র্যাগ করে যাবো। ঠিক আছে, এই যে হয়ে গেছে, জাস্ট ক্লিক দিয়ে শুধু ড্র্যাগ। এখন আমরা দেখবো কোন কোন এই যে এই জায়গায় আছে। তো এটা আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যাই হচ্ছে জয়েন্ট টুল, তারপর এই জায়গাতে আমরা জাস্ট শুধু ক্লিক দিব, উপরে শুধু একটু ক্লিক দিব, তাহলে ক্লিক দিয়ে একটু ড্র্যাগ দেবো। আবার দেখি আমাদের কোন জায়গায় আছে, এই যে এই জায়গায় আছে। তো এই জায়গাতে আমরা আসার পরে জয়েন্ট টুল নিয়ে এই জায়গায় ক্লিক দিয়ে শুধু ড্র্যাগ করব। ওকে, জোড়া লেগে গেছে। আবার এখানে ক্লিক দিই, এখন আমাদের এই জায়গাতে আছে, এই জায়গাতে এখানে সিলেক্ট করব, এই জায়গাতে এই যে এখানে এটা একটু জুম করি তাহলে দেখতে সুবিধা হবে। এই যে এই জায়গাতে, তো আমরা আবার জয়েন্ট টুলে যাব। জয়েন্ট টুলে যাওয়ার পরে এই জায়গাতে শুধু আমরা ক্লিক দিয়ে ড্র্যাগ করব, শেষ। আমাদের সম্পূর্ণ পার্টটা কিন্তু এখন এক হয়ে গেছে। দেখছি, প্রথমে আমরা এখন বুঝতে পারছি তাহলে যে আমাদের স্মুথ টুল কি কাজ করে, স্মুথ করে কর্নারগুলোকে। আবার পাথ ইরেজ টুল হচ্ছে কি করে, পাথগুলোকে কেটে দেয়, কেটে ভাগ করে দেয়। এবং জয়েন্ট টুল হচ্ছে সেই যে পাথগুলোকে আমি কাটছি সেগুলোকে জোড়া লাগাই দেয়। এই স্মুথ টুলের মাধ্যমে আমরা যেমন এই যে এই কর্নারটাকে আবার একটু স্মুথ করে দিই, তো হয়ে গেছে। এই কর্নারটাকে দেই, স্মুথ করে দেই, ক্লিক দিয়ে এদিকে। তো আশা করি সবাই বুঝতে পারছি যে স্মুথ টুল, তারপরে হচ্ছে আমাদের পাথ ইরেজার টুল, একটা হচ্ছে জয়েন্ট টুল, এই তিনটা টুলের কাজ আমরা আশা করি বুঝতে পারছি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।